ম্যাম তাহলে আমি কোথায় থাকবো? সেটা মনে একটা পিজি খুঁজে নিতে হবে। স্যার কাল থেকে যদি আমি পিজি খুঁজি, আমি কাল থেকে বা থাকবো কোথায়? তাহলে তোমাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। না স্যার, আমার এখান থেকে মন উঠে গেছে। আমি এই কলেজে আর পড়তে চাই না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি ম্যামের সঙ্গে ফিরে যাব। আমি জানি আপনি চাইলেই আমার টিসিটা বার করে দিতে পারেন। এই ফ্ল্যাটে এখন আবার কি এলো, যাই দেখি। স্যার আপনি বসুন, আমি দেখছি। দেখো শোনো, কি বলেছিলাম তোমাকে আমি? কি বলেছিলে? বলেছিলাম না চাকাটা ঘুরছে। যে শঙ্খ মোহরকে পছন্দই করতো না, সে চাইছে না মোহর চলে যাক। শঙ্খ কলেজের বাইরে কিচ্ছু বোঝে না। শঙ্খ দেখেছে কলেজের ভালো হচ্ছে, কলেজ একটা ভালো রেজাল্ট পেতে পারে, সেই জন্য। শুধু সেই জন্য? তোমার কল্পনাগুলো না তুমি তোমার মাথার মধ্যে রাখো। তুমি তো দেখোনি কিভাবে ও মোহরকে অপমান করে। ও দেখছে এখন যে কলেজের ভালো হতে পারে, কলেজের ভালো রেজাল্ট হতে পারে। ও তো আজও বলেছে শুধুমাত্র কলেজের স্বার্থে আমি রাখছি ওকে, আমার স্বার্থে কলেজের স্বার্থে। না না, ও বলবেটা কি তোমাকে যে আমি মোহরকে মনে মনে পছন্দ করে ফেলেছি, তাই চাইছি না ও চলে যাক? এটা বলবে তোমাকে? আসলে তুমি শঙ্ককে এখনো ভালো মতো চিনতে পারো নি। তুমি তো চোখের সামনে ওকে বেশি দিন দেখোনি। শঙ্ক পৃথিবীর কোনো মেয়েকে পছন্দ করে না, সবার প্রতি ওর অ্যালার্জি। তারপর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেই মেয়েটা বিদেশে চলে যাওয়ার পর তো কোনো মেয়ের নাম পর্যন্ত শুনতে চায় না শঙ্ক, কোনো মেয়ের নাম পর্যন্ত শুনতে চায় না। কি জানি, আমার তো মনে হয় আমি ঠিকই ভাবছি। আসলে মোহরের মতো একটা মেয়েকে না ভালোবেসে কোনো উপায় থাকে না। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। শঙ্খ যে অ্যাটাকিং অ্যাটিটিউডে ওর সাথে কথা বলে, মোহরকে শঙ্খ, না না, আই ডোন্ট বিলিভ দিস। আপনি? যতদূর জানি ফ্ল্যাটটা আমার বাবা, তাই এখানে আসতে গেলে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? সরি স্যার, আমি সেটা বলতে চাইনি। আচ্ছা, আপনি সবসময় আমাকে এভাবে মিসআন্ডারস্ট্যান্ড কেন করেন? আপনাকে এখানে কোনোদিনও দেখিনি, তাই চমকে গিয়ে বলছি। আগে কখনো দেখোনি মানে কখনো দেখবে না তা তো নয়। আমি তাও বলিনি স্যার, সরি, আই এম সো সরি। আমার এই কথাটা বলা উচিত হয়নি।